নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি প্রবাসী দাদার সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিওটি আমি গতবারে দিয়েছিলাম তার পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি ভিডিওতে আমি দেখাবো তো আর বাকি সময়টা আমি ওই দিন কী করেছি। তো সেই দিন স্নানে বাচ্চাগুলো ভীষণ আনন্দ করেছে, তার ভিডিওটা আমি কোনো কারণে দিতে পারিনি। তো বাকিটা সময় কি করেছি সেইটা আমরা দেখাই। তো পুকুরে সবাই ছিল, সেই জন্য জেঠু ভাবলো যে একটু জাল দিই, তো জাল ধরে অনেক মাছও ধরেছে। তো যাই হোক, ওই দিন ভীষণভাবে আনন্দ করেছি। বাচ্চাগুলো দেশবাড়ি বেড়াতে এসে, তো এখন হচ্ছে বিদায়ের পালা। সবাই ভীষণভাবে মন খারাপ, বিশেষ করে বাচ্চা আর ঠাকুমা সারা বছরই প্রায় শুধু এই দুটো তিনটে সময়ের জন্য অপেক্ষা করে, যখন এই নাতিপুতিরা সবাই বাড়িতে আসে। একটা হচ্ছে গ্রীষ্মের ছুটি, দুর্গাপুজো, আর হচ্ছে খ্রিস্টমাসের সময়, মানে ডিসেম্বরে যখন ছুটি পড়ে সেই সময়টিতে। তো বাচ্চাগুলো ভীষণভাবে আনন্দ করেছে, আর জেঠু জেঠিমারা এলে তো আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, যে কারণে বিশেষ করে আসা, এই দাদার কারণে, যার সঙ্গে আমার দেখা প্রায় 2-2.5 বছর পরে। ভাইফোঁটা, রাখি সমস্ত কিছুই পালন করা হয় অনলাইনের মাধ্যমে। ওর কিছুদিন পরেই চলে যাওয়া আছে, তো ও দেখা করতে এসেছিলো, আমার সঙ্গেও দেখা হলো, খুবই ভালো লাগলো। সবাইকে প্রণামটাও সেরে নিচ্ছিল। তো যাওয়ার সময় তো সব বাচ্চাদেরই ভীষণভাবে মন খারাপ, যে যেতেই চাইছিল না, কিন্তু যেতে তো হবেই, কারণ স্কুল খুলে যাচ্ছে। যাই হোক, ওরা তো যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আমার মেয়েটারও ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ আর কবে দেখা হবে সেটা নিয়ে। যাই হোক, আজকে আর বাপের বাড়ি থেকে যাচ্ছি না, তো যাব কালকে ভোরে, কারণ কাল থেকেই হচ্ছে শ্রেয়া স্কুল খুলে যাচ্ছে। যাই হোক, মজা আনন্দ সব কিছু মিলিয়ে আজকের দিনটি কাটলো। তো জেঠু যে জাল দিয়ে যে মাছ ধরেছে, তার কিছু মাছ মা আমাকে দিয়েছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিছু মোরলা মাছ দিয়েছিল। মোরলা মাছেরই একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন তাহলে দেখে নিই। তো রীতিমতো ভোরবেলা উঠে বাড়ি চলে এসেছি। যেহেতু মেয়েটির স্কুল আছে, তাই তাড়াতাড়ি রান্নাও বসে দিয়েছি। প্রচণ্ড গরম, তাই বেশি হিজিবিজি কিছু রান্না করলাম না। আজকে করছি মোরলা মাছের টক। এই যে মোরলা মাছগুলো দিয়েছে, তো ওটা একটু নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। কড়াইতে আগেই তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, তারপর মোরলা মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নিচ্ছি। তো বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। যেহেতু মাছের টক হবে, তাই বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই। চলুন, প্রায় ভাজা হয়ে এসছে, এবারে আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। গ্রীষ্মকালে এই যে কোনো টক, যে কোনো মাছেরই টক খুবই ভালো লাগে। আর বিশেষ করে যে কোনো মাছে কোনো রেসিপি করার আগেই গ্রীষ্মকালে বিশেষ করে আমার এটার কথাই মনে পড়ে, কারণ এটা খেয়ে যে পরিমাণ তৃপ্তি পাওয়া যায়, মাছের অন্য কোনো রেসিপিতে এই তৃপ্তি আছে কি না আমার সেভাবে জানা নেই। তবে আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন, মাছগুলো তুলে নিয়েছি, আর ওই তেলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে কিছু সবজি দিয়েছি, ঢেঁড়স আর কুমড়ো দিয়েছি। একটু ভেজে নেব। তো ওতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম, তো দিয়ে একটু ভেজে নেব। ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি 2 বাটি জল দিয়ে দেব। কিন্তু তার আগে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এই কাঁচা লঙ্কা আপনারা মাছ থেকে চিড়ে দিতে পারেন, তাহলে সেটি আরও ভালো হয়। যেহেতু শ্রেয়া ঝাল খায় না, সেহেতু আমি এখানে গোটাই দিয়েছি। যাই হোক, নাড়াচাড়ার পর আমি 2 বাটি জল দিয়ে দেব। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরেও আমি কিছুটা সময় আবারও এটাকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আবার ঢাকনা খুলে ওটাকে
প্রায় হয়ে এসছে। এরপরে ওর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেবো। এখানে আমি টক লেবুর রস দিয়েছি, মানে যেটাকে আমরা গোটা লেবু বলি, সেই লেবুর রস দিয়েছি। চলুন দেখে নিই সবজিগুলো হয়েছে কিনা। দেখুন সবজিগুলো হয়ে গেছে। তো এর মধ্যে এরপরে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সাদা সর্ষে আমি শিলে বেটে নিয়েছি, আর একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আর 5টা মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোরলা মাছের টক। এটা ভীষণ তৃপ্তিদায়ক একটি খাবার গরমের সময়টাতে। তো আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আর পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।